2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, এই নির্বাচনকে ঘিরেই উত্তাপ এখন চরমে। রাজনৈতিক ভাষণে, রাস্তায়, চায়ের দোকানে সব জায়গায় একটাই প্রশ্ন, কে গড়বে সরকার? কিন্তু এই প্রচলিত রাজনৈতিক অঙ্কের বাইরে এবারে উঠে এসেছে আরও একটি ভিন্ন বিশ্লেষণ, জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিভঙ্গি। অনেকেই বলছেন যে এই নির্বাচন শুধু ভোটের লড়াই নয়, এটা যেন একটা গ্রহের যুদ্ধ। আর এই প্রতিবেদনে আমরা খতিয়ে দেখব গ্রহ নক্ষত্রের এই হিসাব কি বলছে, বাস্তব রাজনীতির সঙ্গে তার কতটা মিল, আর এইসবের মাঝে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির ভবিষ্যৎ ঠিক কোন দিকে ইঙ্গিত করছে। প্রাচীন ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ বৃহৎ সংহিতার ভিত্তিতে তৈরি এই বিশ্লেষণে দাবি করা হচ্ছে সময়ের গ্রহগত অবস্থান রাজনীতির গতিপথে প্রভাব ফেলতে পারে। আর এই দাবির সত্যতা নিয়ে বিতর্ক থাকলেও আগ্রহ কিন্তু কম নয়। প্রথমেই আসা যাক কর্ম চক্রের কথায়। এই পদ্ধতিতে পুরো ভারতবর্ষের 9টি ভাগে ভাগ করা হয়েছে। পুরো ভারতবর্ষটাকে 9 ভাগে ভাগ করা হয় এবং প্রতিটি অংশের সঙ্গে যুক্ত থাকে নির্দিষ্ট নক্ষত্রের প্রভাব। পশ্চিমবঙ্গের এই চক্রে এমন একটি অঞ্চলের অন্তর্গত যেখানে চলতি সময় নক্ষত্রের অবস্থান নাকি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। জ্যোতিষীরা বলছেন এই পরিবর্তন শুধু রাজনৈতিক নয়, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রেও প্রতিফলিত হতে পারে। 2026 সালের ভোটের সময় আকাশে যে গ্রহগত পরিস্থিতি তৈরি হচ্ছে তা বেশ জটিল। বিশেষ করে বৃহস্পতি, শনি, মঙ্গল এবং রাহু কেতু অবস্থান এমনভাবে রয়েছে যা সংঘাত এবং অস্থিরতার ইঙ্গিত দেয়। জ্যোতিষ মতে যখন মঙ্গল এবং রাহু একসঙ্গে সক্রিয় থাকে তখন উত্তেজনা বাড়ে, আর তার সঙ্গে যদি শনি যোগ হয় তাহলে সেই উত্তেজনা দীর্ঘস্থায়ী রূপ নিতে পারে। এই প্রেক্ষাপটে শাসক দলের অবস্থান ঠিক কী? বিশ্লেষণ বলছে বর্তমানে শাসক দলের ওপর বৃহস্পতির প্রভাব রয়েছে। বৃহস্পতি সাধারণত শুভ গ্রহ হিসেবেই বিবেচিত হয়, আর এর প্রভাবে জনসমর্থন ধরে রাখা সহজ, নেতৃত্বের প্রতি আস্থা থাকে এবং প্রশাসনিক স্থিতিশীলতা বজায় থাকে। তাই বলা হচ্ছে শাসক দল এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে। কিন্তু একই সঙ্গে শনির প্রভাব এই সমীকরণকে জটিল করে তুলেছে। শনি মানে ধীরগতি, বাধা, চাপ এবং পরীক্ষার সময়। ফলে শাসক দল এগিয়ে থাকলেও তাদের পথ একেবারেই মসৃণ নয়। বিরোধিতা বাড়বে, অভিযোগ বাড়বে এবং প্রশাসনিক চাপও বাড়তে পারে। অন্যদিকে বিরোধী শিবিরের ক্ষেত্রেও এক আকর্ষণীয় গ্রহযোগ দেখা যাচ্ছে। চন্দ্র এবং শুক্রের মিলন জনপ্রিয়তা বাড়ায় বলেই মনে করা হয়, আর এই প্রভাব বিরোধীদের পক্ষে যেতে পারে। তারা ভোট শতাংশ বাড়াতে পারে, নতুন সমর্থক টানতে পারে এবং শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসতে পারে। তবে এখানেও শনির ছায়া রয়েছে, অর্থাৎ বিরোধীরা ভালো ফল করলেও এককভাবে ক্ষমতায় আসা কঠিন হতে পারে। এই পরিস্থিতিতে ভোট রাজনীতি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এই বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ দিক হলো নির্বাচন কমিশন এবং প্রশাসনের উপর গ্রহের প্রভাব। জ্যোতিষ মতে ষষ্ঠ এবং অষ্টম ঘরে সক্রিয়তা, দ্বন্দ্ব, বিতর্ক এবং সংকটের ইঙ্গিত দেয়। ফলে ভোট পরিচালনা নিয়ে প্রশ্ন উঠতে পারে, অভিযোগ বাড়তে পারে এবং প্রশাসনিক চাপ তীব্র হতে পারে। ভোটের সময় কেন অস্থিরতা বাড়তে পারে তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে। মঙ্গল, রাহু এবং বুধ একসঙ্গে সক্রিয় থাকলে বিভ্রান্তি বাড়ে, তথ্যের অপব্যবহার বাড়ে, ভুয়ো খবর ছড়াতে পারে, রাজনৈতিক আক্রমণ আরও তীব্র হতে পারে। আর এই সব লক্ষণ 2026 সালের ভোটের দেখা যেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হচ্ছে। এই নির্বাচন শুধু রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, জাতীয় রাজনীতির প্রভাবও এখানে গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকারের ওপর অর্থনৈতিক চাপ, আন্তর্জাতিক সংঘাত, জ্বালানি সংকট, এই সব বিষয় ভোটারদের মনোভাবকে প্রভাবিত করতে পারে। জ্যোতিষ বিশ্লেষণ বলছে কেন্দ্রীয় স্তরে এই সময়ে সমালোচনা বাড়তে পারে। আর এখন যদি বাস্তব রাজনৈতিক প্রেক্ষাপটে আসা যায় তাহলে দেখা যাচ্ছে 294টি আসনের এই নির্বাচনে লড়াই হবে তীব্র।
শাসক দল এখনো সংগঠিত এবং শক্তিশালী, বিরোধীরা ধীরে ধীরে নিজেদের পুনর্গঠন করছে। ইস্যু হিসেবে রয়েছে মূল্যবৃদ্ধি, দুর্নীতি, কর্মসংস্থান এবং পরিচয় রাজনীতি। আর এই বাস্তব ইস্যুগুলোর সঙ্গে যদি গ্রহগত অস্থিরতা মিলে যায় তাহলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। ভোটারদের মানসিকতা দ্রুত বদলাতে পারে, শেষ মুহূর্তের সিদ্ধান্ত বদল হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মমতা ব্যানার্জির ভবিষ্যৎ কি? জ্যোতিষ বিশ্লেষণ বলছে তার উপর এখনো শুভ প্রভাব রয়েছে। নেতৃত্বের শক্তি এবং জনসংযোগ তার বড় সম্পদ, কিন্তু শনির প্রভাব তাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে, অর্থাৎ তিনি এগিয়ে থাকলেও লড়াই কঠিন হবে। আর এই নির্বাচনের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো অনিশ্চয়তা। একাধিক বড় গ্রহ এই সময় রাশিচক্রে গুরুত্বপূর্ণ অবস্থান নিচ্ছে। দশম ঘর, যা ক্ষমতার প্রতীক, সক্রিয় রয়েছে, ফলে ফলাফল একতরফা নাও হতে পারে। শেষ মুহূর্তে চমক দেখা যেতে পারে। ভোট রাজনীতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদি কোনো দল স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে ছোট দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আর এই নির্বাচনকে অন্যরকম বলার আরও কিছু কারণ রয়েছে। দীর্ঘদিনের শাসনের বিরুদ্ধে স্বাভাবিক ভোট, স্বাভাবিক ক্ষোভ, বিরোধীদের পুনর্গঠন, জাতীয় ইস্যুর প্রভাব, এই সবের সঙ্গে যদি গ্রহগত অস্থিরতা যুক্ত থাকে তাহলে তা এক বিরল পরিস্থিতি তৈরি করে। তবে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, জ্যোতিষ কি সত্যিই ফল নির্ধারণ করে? বাস্তবতা হলো ভোট নির্ধারণ করে মানুষই, কিন্তু মানুষের আবেগ, মানসিকতা, সিদ্ধান্ত, এই সব কিছুর ওপর পরিবেশের প্রভাব থাকে। আর জ্যোতিষশাস্ত্র দাবি করে যে গ্রহ নক্ষত্র সেই পরিবেশ তৈরি করে। তাই 2026 সালের এই নির্বাচনকে শুধুমাত্র রাজনৈতিক লড়াই হিসেবে দেখলে ভুল হবে। এটা একটা অদৃশ্য লড়াইও, যেখানে একদিকে নেতাদের প্রচার, অন্যদিকে কৌশল, আর অনেক সময় অন্যদিকে সময়, পরিস্থিতি এবং গ্রহগত প্রভাব। সবশেষে জ্যোতিষ বিশ্লেষণে যে ছবিটা তুলে ধরছে তা বেশ স্পষ্ট। শাসক দল এগিয়ে কিন্তু নিশ্চিন্ত নয়, বিরোধী দল শক্তিশালী কিন্তু নিশ্চিন্ত নয়। ভোট হবে হাড্ডাহাড্ডি, আর ফলাফল হতে পারে চমকপ্রদ। বাংলার ভোট মানেই আবেগ, সংস্কৃতি, রাজনৈতিক চেতনার মিশ্রণ। 2026 সালে তার সঙ্গে যুক্ত হয়েছে আরও এক মাত্রা, জ্যোতিষ বিশ্লেষণ। গ্রহ নক্ষত্র যাই বলুক, শেষ কথা বলবে মানুষই। ভোটের লড়াই একেবারে জমে উঠেছে। বারবার আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর আসছে, চলছে ভোটের প্রচার। তৃণমূল, বিজেপি কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। আর এই সমস্ত কিছুর মধ্যে আবার পুরনো জায়গা, পুরনো আবেগ ফিরে পেতে মরিয়া সিপিএমও। তবে সবকিছুর মধ্যে ভোটের রেজাল্ট কি হবে? 2026-এর এই ভোটের রেজাল্ট হচ্ছে 4 মে। সেই দিনই নির্ধারণ হবে ভবিষ্যৎ। কার ভাগ্যে শিকে ছিঁড়ল, আর আবারও পুরনো সরকারই অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকলেন কিনা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, জানান আপনার মতামত।